সবাইকেও আমাকে সুযোগ প্রদান করার জন্য। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শিক্ষক, স্কলারশিপ সাহিত্য ক্যাম্পাস। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি ব্র্যাক কর্তৃপক্ষকে এরকম একটি সুন্দর প্রোগ্রাম আমাদের সামনে নিয়ে আসার জন্যে। আজকের এই প্রোগ্রামের স্কিল আইএসডি অ্যান্ড ক্যারিয়ার হাব চমৎকার একটি আইডিয়া। বিষয়টা হচ্ছে আমরা এমন একটি দেশে বাস করি যেটি আয়তনে ছোটো হলেও জনসংখ্যা অনেক বেশি, যেখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের জনসংখ্যার সমস্যা, যা নিয়ে আমরা খুবই সাফার করছি। যদিও আমরা এখন বাস করছি এসডিজি সময়ে, আমরা বাস করছি গ্লোবালাইজেশনের সময়ে, আমরা বাস করছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যেখানে এআই প্রাইভেট পাচ্ছি সব জায়গায়। সবচেয়ে ইম্পর্টেন্টলি যেখানে আমরা আছি সেটা হচ্ছে পপুলেশন ডিভিডেন্ড। পপুলেশন ডিভিডেন্ড হচ্ছে সেই সময়টা যেখানে আমাদের কর্মক্ষম জনসংখ্যা বেশি। আমরা কর্মক্ষম কাদেরকে বলি? যারা হচ্ছে 15 থেকে 64 বছর বয়স। সেই সংখ্যাটা আমাদের মোস্ট প্রবলি 60%-এর উপরে আছে, যেটাকে ভিত্তি করে পৃথিবীর অনেক দেশ এখন ডেভেলপমেন্টের চূড়ান্ত শিখরে পৌঁছেছে। আমরা কিন্তু সেই সুযোগটা নিতে পারছি না। আমার মনে হচ্ছে ব্র্যাকের যে এই প্রোগ্রামগুলো আছে তার মাধ্যমে আমরা এই সুযোগটা নিতে পারবো। আমাদের জনসংখ্যাকে আমরা যখন স্কিল করতে পারবো তখনই ওদেরকে দেশে অথবা দেশের বাইরে আমরা কাজে লাগাতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনাদের প্রোগ্রামটি নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার, এবং বিশেষ করে সিলেটে যেহেতু নিয়ে এসছেন, সেটা হচ্ছে সিলেটের মানুষরা বেশিরভাগই প্রবাসী কাজ করতে চায়, বিদেশে গিয়ে কাজ করে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে আমাদের যারা যাচ্ছেন তারা কোনোভাবেই স্কিল না, যারা এমন কিছু কাজ করছেন যা ওয়ার জব। তো আমার বিশ্বাস যদি এই ধরনের কোনো স্কিল থাকে বা এই সুযোগটা নেন, তাহলে যেখানেই যান না কেন ভালো সুযোগ পাবেন। সো আমার কথা হচ্ছে যে ফির বিষয়টি, যেহেতু যারা এখানে কাজ করতে বা শিখতে আসে অনেকেই হচ্ছে আনএমপ্লয়েড, তাদের কোনো চাকরি নাই বা পয়সা সংকটে থাকে, সেই ক্ষেত্রে আমার যে পরামর্শ থাকবে আপনারা ফির বিষয়টা একটু লক্ষ্য করবেন, অ্যাফোর্ডেবল কিনা যারা আসছে। সেকেন্ড হচ্ছে আউটকাম বেসড তো লার্নিং হবেই, যেটা বর্তমানে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের এআই যুগে সাকসেসফুল হবে, সেই বিষয়টা মাথায় থাকবে। আর থার্ডলি হচ্ছে সুপারভিশন আনটিল হ্যাভিং এ জব। আপনারা এই বিষয়টা করছেন কিনা জানি না, যদি করে থাকেন ভালো, আর যদি না করে থাকেন তাহলে সুপারভিশনটা করতে হবে যে আমার এই ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে আমাদের ছেলেরা বা মেয়েরা কি করছে বা কাজ পাচ্ছে কিনা, বা এটা আমাদের দেশের কাজে আসছে কিনা, সমাজের কাজে আসছে কিনা, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর মোরওভার আমার ফাইনালি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষ আছে, সুবিধা বঞ্চিত মানুষ আছে, যারা পয়সা দিয়ে কোনো কোর্স করার ক্ষমতা নেই, কিন্তু তারা অনেক স্কিল বা মেধাবী, আমরা বলতে পারি বাঙালি আছে বা এথনিক গ্রুপের মানুষ আছে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা প্রজেক্ট নিতে পারেন কিনা ওদের জন্য, স্পেশালি ওদেরকে ট্রেনিং করে ওদেরকে কোনো একটা সুযোগ দিয়ে যাতে এই সমাজের মানুষগুলা উঠে আসতে পারে। এটা আমার পরামর্শ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সুযোগ প্রদান করার জন্য। আসসালামু আলাইকুম।